যেদিন আরএসএস এর লোকেরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল, ৫৭টা মুসলিমদের যদি বাঘের মতো হুঙ্কার দিত, হে নরেন্দ্র মোদী, তুমি মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েছো, যদি মসজিদ পুনরায় নির্মাণ না করে দাও, আমরা তোমাকে তেল দেব না, পেট্রোল ডিজেল বন্ধ করে দেব। বলুন সমস্যার সমাধান হতো কি হতো না? এক বাক্যে সমস্যার সমাধান হতো। কিন্তু মুসলমানরা পাঁচাটা গোলাম। জি, আমি যদি বিনা পাসপোর্টে বাংলাদেশে যাই, আমাকে জেল খাটতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার জন্ম এই দেশে, তবু আমাকে বাংলাদেশি বলা হচ্ছে। আজকে মুসলমানদের বাংলাদেশি বলে তকমা লাগানো হচ্ছে। আমি বলবো, যেদিন ইসলামের বিরুদ্ধে বই লিখেছিল তাসলিমা নাসরিন, বাংলাদেশের মুসলমানরা যখন ইমানদার মুসলমানরাকে ছাঁটা করবে তাড়িয়ে দিল, যে কোনো দেশ জায়গা দিল না, পশ্চিম বাংলা আজও বেঁচে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, কি করে নাগরিকত্ব পেতে পারে মুসলমানরা? এই প্রতিবাদ আজকে ভারতবর্ষের জনগণ, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে কেন প্রতিবাদ উঠেনি? কেন সেদিন আন্দোলন করেনি? জি, একটা মুসলিম দেশ থেকে একটা মেয়ে এসে কি করে দেশে জায়গা পেতে পারে? আমি জন্মসূত্রে এই দেশের মানুষ, ভারতবর্ষ আমার জন্মভূমি, এই দেশে আমার বাবার জন্ম, মায়ের জন্ম, কেন আমাকে এনআরসি করতে হবে? আমার নামে কেন এনআরসি হবে? আমার নামে কেন এনআরসি হবে? আমার নামে কেন ডিটেনশন ক্যাম্পে আমাকে যেতে হবে? জি, আমরা দেখলাম কিছুদিন আগে এই স্বৈরাচারী বাংলাদেশের সরকার, বন্ধুরা আমার, হাজারো আলেমকে ফাঁসি দিয়েছে। জি, হাজারো আলেমকে ফাঁসি দিয়েছে। একটা ইমানদার মানুষ, জি, দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষটাকে, যে মানুষটা তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যে মানুষটা জীবনে একটা রোজা ছেড়ে দেয়নি, যে মানুষটা কোরআনের তাফসীর কারকের মধ্যে, কয়েকজন তাফসীর কারকের মধ্যে একজন অন্যতম, বন্ধুরা আমার, সেই মানুষটাকে 13 বছর জেল খাটিয়ে মরতে হলো। আজকে সেই দেশের সরকার, যে স্বৈরাচারী সরকার এই দেশে পালিয়ে এলো, কোন ডকুমেন্টসে এতদিন থাকতে পারে? ভারতবর্ষের জনগণ যদি কৈফিয়ত চায়, নরেন্দ্র মোদী দিতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? দিতে পারবে না। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, ভাইয়ের আমার, একটা বিদেশ থেকে মেহমান এলে পরে কদিন থাকে? আপনার বাড়িতে মেহমান কদিন থাকে? 1 মাস থাকবে, 1 মাস থাকবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে, তার বেশি নয়। আল্লাহ রাসূল বলেছেন, একটা মেহমানের বাড়িতে গেলে 3 দিন থাকবে, নাকি বলছে না? 3 দিন থাকবে। 3 দিনের পরে 4 দিনের জায়গা আছে মেহমান নয়। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, কবে ওই দেশ থেকে পালিয়েছে যে স্বৈরাচারী, কি বলছেন? আমরা ওই দেশ থেকে পালিয়েছে, সে কি বলছেন? আমরা করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ করেছেন, ইয়ামুকের যুদ্ধ করেছেন। বন্ধুরে আমার, জি, এমন দেখা গেছে একই যুদ্ধে বাপ ও মুসলমান, বেটা মুসলমান হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে যে বাপ মুসলিম, ছেলে ও মুসলমান, বাপের সঙ্গে বেটার যুদ্ধ হয়েছে। জি, মেয়ের মহলের যারা মেয়েরা আছে, আমার বন্ধু, আপনারা একটু আগে হ্যালো, পিছনে ভিড় হয়েছে, জায়গার অভাব হয়েছে, হ্যালো, একটু খুব গরম দিন নয়, বক্তব্য রাখছি না বেটে সকালে আসুন, আপনারা জমাট হয়ে আগে দিকে পূর্ণ জায়গা করুন, তারপরে বসার সুযোগ করুন। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, যার বাপের সঙ্গে বেটার লড়াই হয়েছে, বলবেন কেন? প্রমাণ আপনাকে দিই। ধরুন আমার আব্বা কাফের, আমার আব্বা বেদিন, আমি ঈমান এনেছি। এখনই যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সেই যুদ্ধে যদি একই ময়দানে আমার বাপ বলছেন তার ধর্মটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সামনে বেরিয়ে আসে, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আমার ঈমানি তাকওয়া রয়েছে, এটা আমার বাপ, সেটা আমার চোখ বলবে না, আমার হাত বলবে না। আমি দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে প্রয়োজন হলে বাপকেও হত্যা করে দেব। নারায়ে তাকবীর। বন্ধুরে আবার, ভাইরা আমার, এইভাবে বদরের প্রান্তে লড়াই হয়েছে, এইভাবে উহুদের প্রান্তে লড়াই হয়েছে,
একই বংশের মানুষ, কেউ মুসলমান হয়ে গেছেন, কালেমা পড়েছেন, কেউ বেদিন থেকে গেছে, তাদের সঙ্গে লড়াই হয়েছে। বন্ধুরে আমার, ইসলামটা এমনি আসেনি। ইসলামটা আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদের রক্ত ঝরাতে হয়েছে। একটা কথা মনে পড়ে গেল, বদরের যুদ্ধে আল্লাহর নবী দেখছেন যুদ্ধের অবসানে নবীর চাচা আমির হামজার লাশটা পড়ে রয়েছে। আল্লাহর নবী ওই লাশটার কাছে গেলেন, দেখলেন বুকটা ছেঁড়া, কলেজা, হিন্দা মেয়েটা কলেজা বের করে চিবিয়ে খেয়েছে। নবী মর্মাহত হলেন, চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। চাচা গো, আজ তোমার এই দুরবস্থা কে করেছে? একদিন আমি দিন প্রচার করে, ইসলাম প্রচার করে যখন বাড়ি ফিরছিলাম, মক্কার কাফেরেরা আমাকে একাকী পেয়ে পাথর দিয়ে মেরেছিল। সেদিন চাচা গো, তুমি প্রতিবাদ করেছিলে, আমার কাছে এসে বলেছিলে, ভাতিজারে বলবা কে তোকে মেরেছে, কে তোর মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরিয়েছে। চাচা গো, সেদিন তুমি প্রতিবাদ করেছিলে, আজকে বলো তোমার চোখ দুটো নেই কেন? কে তোমার চোখ দুটো তুলে নিয়েছে? কে তোমার খান দুটো কেটে দিয়েছে? তোমার বুকটা ছেড়ে কলেজা চিবিয়ে খেয়েছে? আল্লাহর নবী বড় মর্মাহত হলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। অদূরে দেখছেন একটা উন্মাদিনী মহিলা, একটা মহিলা দ্রুত গতিতে দুখানা কাফন নিয়ে দৌড়ে চলে আসছে আল্লাহর নবীকে ওই কাপড় দুটো দেওয়ার জন্য। নবী বললেন, সাহাবীরে কে আছো? ওই মেয়েটাকে আসতে নিষেধ করো, বাধা দাও। যুদ্ধের ময়দানে আজ মুসলমানদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সহ্য করতে পারবে না। জুবাইর বলে একজন সাহাবী পথ অবরোধ করে আছেন, মেয়েটা কাছাকাছি হয়ে গেল, বলছেন আম্মা, তোমার ভাই আমির হামজা যেভাবে শহীদ হয়ে গেছে তুমি তা সহ্য করতে পারবে না। তোমার ভাইয়ের চোখ দুটো তুলে দেওয়া হয়েছে, বুকটা চিরে হিন্দা মেয়েটা কলেজা চিবিয়ে খেয়েছে। মা তুমি ফিরে যাও। বলছে, সামনে, আমার সামনে তুই বাধা দিস রে। মহিলাটা তার নিজের সন্তানকে সাইডে ধাক্কা মেরে আল্লাহর নবীর কাছে চলে এলেন। নবীকে এসে বলছেন, ও আল্লাহর নবী, আমি আমির হামজার বোন দুখানা কাপড় এনেছি, আমি জানি আমার ভাই শহীদ হয়ে গেছে। এই দুখানা কাপড় থেকে একটা কাপড় দিয়ে, একটা কাফন দিয়ে আমার ভাইটার যেন দাফন কাফন করা হয়। নবী কাপড় দুখানা ওই মহিলাটার কাছ থেকে নিলেন, কিন্তু কাপড় দুটো একই মাপের ছিল না, একটা ছিল ছোট আর একটা ছিল বড়। আমাদের নেতাগুলো ভালো মাল এলে পরে ফেভারের লোকগুলোকে বাছাই করে করে দেয়। এবছর কৃষি বন্ধুরা আমার দপ্তর থেকে মসুরি 5 কিলো করে প্যাকেট এসেছে, যে ছোলা 5 কিলো করে প্যাকেট এসেছে। যাদের ভোট দিয়ে এরা মেম্বার প্রধান হয়েছে, রাতের অন্ধকারে এই মসুরি ছোলা ভাগ করে নিয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমাদের কাছে রিপোর্ট আছে। বন্ধুরে আমার, বলতে যাচ্ছিলাম, নিজের লোকগুলোকে বাছাই করে করে দিয়েছে। লোকটা গরিব মানুষ, সে আমাকে একদিন ভোট দিয়েছিল, তার বাড়ির দরজায় দিকে গেছিলাম ভোটটা দেওয়ার জন্য, কিন্তু ওই নেতা পাওয়া যাবে না। হাই, আগামী কালকে বিডি অফিসে 5 কিলো করে মসুরি দেওয়া হবে, এটা তুমি এক প্যাকেট নিয়ে আসবে, তোমার নামটা লেখিয়েছে, ওই রকম নেতা পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরে আমার, লেখক দেন কি বলছেন, দি 100 বলে একটা বই লিখেছেন, সারা পৃথিবীতে 100টা মনে ঋষি বাছাই করে করে, বন্ধুরে আমার, যাদেরকে মনে ঋষি বলা হয়েছে বাছাই করে করে নামগুলো লিখে লিখে, নামগুলো পড়ে পড়ে, তাদের করুণ জীবন ইতিহাস পড়ে পড়ে প্রথম নাম্বারে কি বলছেন লেখক, খ্রিস্টান। বইটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আগে লিখেছেন। পাঠকরা বললেন, জিজ্ঞাসা করলেন, আপনি একজন খ্রিস্টান, আপনি ওখানে যিশু
শিশুর নাম লিখতে পারতেন, ওখানে মরিয়মের নাম লিখতে পারতেন, ওখানে আরো কার নাম লিখতে পারতেন, কিন্তু এই জায়গায় আপনি আপনার ধর্মে কোন মরিদেশির নাম না লিখে আপনি মুহাম্মদের নাম কেন লিখলেন? লেখক বলছেন আমি 100টা মরিদেশির জীবনী পড়ে সুবহানাল্লাহ যতটুকু জেনেছি তার মধ্যে একটাই মানুষ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেনি। নারায়ে তাকবীর। আর আমাদের দেশের নেতারা সুবহানাল্লাহ মিথ্যার গাছ নাকি বলছেন, মিথ্যার গাছ। তো আল্লাহর নবী করলেন কি, ভাবলেন এই বড় কাফনখানা যদি আজকে আমার চাচাকে দিই, আমার সামনে কেউ প্রতিবাদ করবে না, একটা লোক আঙুল তুলে কথা বলবে না, কিন্তু অতীতের মুসলমানরা এই ইতিহাসটা কলঙ্কিত করে দেবে। অতীতের মুসলমানরা সমালোচনা করবে, বলবে মুহাম্মদ নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন, তাই এই বড় কাফনখানা তাকে দেওয়া হয়েছে। না না, লটারি করা হোক, যার নামটা আগে উঠবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। হযরত আমির হামজার নাম প্রথম নাম্বারে না এসে একজন আনসারী সাহাবীর নাম এলো, আর সেই আনসারী সাহাবীকে বড় কাফনখানা দেওয়া হলো, বাকি থাকলো ছোট কাফনখানা। সাহাবারা বলছেন ও আল্লাহর নবী, এই ছোট কাফনখানা দিয়ে আপনার চাচা আমির হামজা বড় লম্বা মানুষ, টল ফিগার মানুষ, গোটা শরীরটা থাকে না, মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়। এমত অবস্থা আমরা কি করব বলুন? আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনে নাও, আর আমার চাচা জানের মুখমণ্ডলটা উপরের দিকটা কাফনখানা দিয়ে ঢেকে দাও, পায়ে যে ফাঁকা অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দিও। ও হারওয়ার মুসলমান ভাইরা, আপনাকে ভাবতে হবে মুসলমান এমনি আসেনি, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে সুবহানাল্লাহ শহীদ হয়ে যাওয়ার পরে যাদের পরিধানে ঠিকভাবে কাফনখানা জোটেনি, আগামী দিনের ভবিষ্যতের জন্য আমরা যেমনি বামফ্রন্টে উৎখাত করতে পেরেছি একটা কথা বলার জন্য, আমার বর্তমান সরকার মুসলমানরা যেভাবে মার খাচ্ছে, কলকাতা গেলে দিল্লি বোম্বে গেলে পরে এই তো দেখলেন উড়িষ্যার মাটিতে কিছু মুসলমান এই দেশের হকার ফেরিওয়ালা নিউ গেছিল উড়িষ্যার মাটিতে, উড়িষ্যার মাটিতে যাওয়ার পরে সাইকেল ধরে উড়িষ্যার লোকেরা মুসলমানদের পিটিয়েছে, দেখেছেন না দেখেননি? পিটিয়েছে উড়িষ্যার মুসলমানদেরকে পিটিয়েছে, এই দেশের মুসলমানদেরকে পিটিয়েছে, মেরেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এই প্রতিবাদ মুসলমানরা করার পরেও যদি প্রতিকার না হয়, সমস্যার সমাধান না হয়, আগামী দিনে আমরা এই দেশের বন্ধনে আমার সরকারকে উৎখাত করতে পারবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ক্ষমতা মুসলমানদের আছে, এই বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তোমার সাইকেলের লোভে, মোবাইলের লোভে, কন্যাশ্রীর উপশ্রীর লোভে মুসলমানরা দাঁড়িয়ে থাকবে না। যদি মুসলমান ছেলেকে মারার পরেও প্রতিবাদ না হয়, তার বিচার না হয়, বাংলার মাটিতে তোমাকে উৎখাত করাবো তো ক্ষমতা মুসলমানরা রাখে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আগে বলেছি এটা নরেন্দ্র মোদীর জায়গা নয়, এটা গুজরাট নয়, এটা কি বলছেন আপনার যোগী আদিত্যনাথের জায়গা নয় যে তুমি ন্যাংটো হয়ে ধুমমার করে দেশে দেশে বেঁচে বেড়াবে। এটা পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা এটা। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাই বলতে যাচ্ছিলাম মুসলমানরা যেমনি পরনের জীবনের শেষ মুহূর্তে কাফনখানাও জুটেনি, আমরা সেই মুসলমানরা সবকিছু করতে পারি। কি করেনি বলবো, কি করেনি মুসলমানরা? আল্লাহ নবীর কাছে যারা ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন, কালেমা পড়েছিলেন, আমরা জানি তাদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরাও যখন মুসলমান হলেন, ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন, এই সাহাবীদেরকেও বন্ধুরে আমার, ভাইরা আমার, যে দেশ ছাড়া হতে হয়েছিল, তাদের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিল, বাড়ি ঘরকে পুড়িয়ে দিল, আর বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়ার পরে তারা করলেন কি দেশ ছাড়া হয়ে গেলেন। বন্ধুরে আমার, ভাইরা আমার, যারা দেশ ছাড়া হয়ে গেলেন মুসলমান হওয়ার অপরাধে, কালেমা পড়ার অপরাধে, তাদেরকে মুহাজিরিন বলা হয়। এই মুহাজিরিন ভাইরা যখন মক্কা ছেড়ে
মদিনায় চলে গেলেন। আমরা জানি মদিনার আনসারীরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে বাঁচার জন্য, আল্লাহর জমিনে এই ইসলামকে কায়েম করার জন্য, ভাই তুমি মুসলমান হওয়ার জন্য বাড়ি ঘর সব ফেলে এসেছো, এই জায়গাটা তোমাকে আমি দান করে দিলাম, এই জায়গাটায় তুমি বসবাস করো, এই জায়গাটায় বসবাস করো, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। তুমি আমার দিনী ভাই, আমার বাড়ি চলো, আমার ঘরে দুটো বিবি রয়েছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে দান করে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। আজ একলিং জায়গা নিজের ভাইকে কেউ দিতে নারাজ, জোরে বলেন ঠিক না বেঠিক? একলিং জায়গা আমরা কেউ নিজের ভাইকে দিই না। একলিং জায়গা আমরা কেউ বেশি নিলে পরে একটা একই ভাইয়ের ভাই একটা জায়গা যদি একটু বেশি নেয় আমরা বরদস্ত করি না, আমি নেনে মাপামাপি করি। ও হাওয়ার মুসলমানরা শোনো, মুসলমানদের কি দিনী মহাব্বত, ইসলামী বন্ধুরা ইসলামের মহাব্বত, নিজের ইসলামকে বাঁচার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আনসারী ভাইরা নিজের বাপের পৈতৃক সম্পত্তির ভাগ দিয়েছেন, বাগানে আবাদ করতে দিয়েছেন, ফাঁকা জায়গায় বাড়ি করতে দিয়েছেন, ব্যবসা করতে তাদের পুঁজি দিয়েছেন। শুধু তাই নয়, আর নিজের বিবিকে দিয়েও সাহায্য করেছেন। আমরা সেই মুসলমান। বহুদিন আগেই কবি নজরুল বলে গেছেন, কি বলেছেন? এই মুসলমানদের সামনে রেখে বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিন পরে ইনসান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রী আল্লাহ রে সফি, জিহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা আমাকে ভিক, কোথা সে আরি পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে রয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যে মুসলমানদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে, হায় হায় সারা বাংলা ঘুরে সেই মুসলমান আর পাওয়া যাবে না।